সময়টা হলো সন্ধে 7:30। ডাক্তারবাবুরা যতই বলুক 8টা-9টার মধ্যে ডিনার কমপ্লিট করে নাও। ওই যে বাঙালি মন, 7:30টার সময় কি আর ডিনার করতে ইচ্ছে করে? তখন কিন্তু একটু টিফিন করতেই ভালো লাগে। জানো বন্ধুরা, বিয়ের আগে আমি একদম রান্না পারতাম না। কারণটা, মা যে কখনো রান্নাঘরে ঘেঁষতেই দেয়নি, আর বাকিটা সময় হস্টেলে পড়াশোনা। তাই ওই যে রান্নাঘরে গিয়ে রান্না করব, এই ব্যাপারটা কিন্তু একদম অভ্যস্ত ছিলাম না। আর বিয়ের পর আমার রান্নার প্রথম হাতে করি কিন্তু আমার বরের হাতে। তার হাত ধরেই কিন্তু খুব সুন্দর সুন্দর রান্নাগুলো করা শিখে গেছি। আর ওই যে বলে, বিয়ের পরে নতুন বউ হয়ে এসেছো বাড়িতে আর রান্না করতে জানো না, এই কথাটা কিন্তু আমার ননদের মুখে অনেকবার শুনেছি। আর আজকে সেই ননদ ভালোবেসে এত সুন্দর রান্নাগুলো আমার খেয়ে নেয়, বোঝাই যায় রান্নাটা কিন্তু আমি ভালোই শিখে গেছি। অবশ্যই কিন্তু পাকা রাঁধুনি নয়, মোটামুটি কাজ চালানোর মতো রান্না করাটা ভালোভাবে শিখে গেছি, সেটা কিন্তু নিজের চেষ্টায়, আর তার সাথে একদম বরের হাত ধরে। যা, আজকে তো আমি বলতেই ভুলে গেলাম, আমি আজকে বানিয়েছিলাম চকোলেট সুজি। এখানে কিন্তু আমি চকলেট ব্যবহার করিনি, একদম ব্রাউনি যে কালারটা, খয়েরি কালারের সুজি বানিয়েছি। আর কিভাবে বানালাম অবশ্যই তোমরা দেখে নিয়েছো ভিডিওতে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যদি না বানাও, এর টেস্টটা কিন্তু আমি কিছুতেই বোঝাতে পারবো না। আর এর ওপর আমি কিন্তু গার্নিশ করেছিলাম একদম মাখানা দিয়ে, যার তো নিজস্ব কোনো টেস্ট নেই। তাই এই চকোলেট সুজির ওপর মাখানা দিয়ে গার্নিশ করে খেতে আমার কিন্তু ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। তোমরা চাইলে তার ওপর কাজু, কিশমিশ, অন্য কিছু দিয়েও খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে পারো। কিন্তু আমার মনে হয় কাজু কিশমিশ তো সবসময় ব্যবহার করে থাকি, কিন্তু মাখানা দিয়ে এই চকোলেট সুজিটা একদম অপূর্ব খেতে লাগছে। তাই কোনো রকম দেরি না করে অবশ্যই একবার খেয়ে দেখো। আজকের মতো টাটা।